হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে অনেক দিন পর তোমাদের কাছে আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো। আজকে অনেক কিছু দেখানোর আছে, অনেক কিছু হবে। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। প্রথমেই জানাই শুভ রথযাত্রার শুভেচ্ছা। তো এখানে দেখতেই পাচ্ছ আমি লিখতে বসে গেছি। লেখার কারণ হচ্ছে আমার কিছু লেখা বাকি ছিল, সেই কারণে আমি লিখতে বসেছিলাম। দেন আমি এখানে ব্রাশ করে নিচ্ছি, কারণ আমার আজকে একটু তাড়া ছিল, সে কারণে। চলো নেক্সট তোমরা দেখতে থাকো। গাইস, এখানে আমি মুখ টুক ধুয়ে, দেখলে তখন তোমরা ব্রাশ করছি, তো মুখ ধুয়ে আমি চলে এসেছি। এইবারে আমি যাব স্নান করতে। আর এত কিছুর কারণ তো তোমাদেরকে বলাই হয়নি। আজকে আমাদের একটা নতুন দোকান উদ্বোধন হবে, তো সেই কারণে ভিডিওটা করা। আর আজকে রথযাত্রা, তোমরা সবাই জানো, তো সেই কারণে ভিডিওটা করা। আর তার আগে হচ্ছে আমি পড়তে যাব, সব কিছুই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। তো গাইজ, দেখতেই পাচ্ছ এখানে আমি স্নান করে চলে এসেছি। তো চলো রেডি হয়ে নিই, তারপর আবার আসছি তোমাদের সাথে একটু গল্প করতে। চলো। তো আজকে এটা হচ্ছে আমার ফাইনাল লুক। কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানিও। দেন আমি বেরিয়ে গেছিলাম পড়তে যাওয়ার জন্য। সকালে কিছু খাওয়ার টাইম পাইনি, কারণ দেরি হয়ে গেছিলো, তো সে কারণে কিছু খেতে টাইম পাইনি। মানে খেতে খেতেই আমি বেরিয়ে গেছি, দেখতেই পাচ্ছ। আর রাস্তাটা দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে কতটা বৃষ্টি হয়েছে, রাস্তা পুরো ভিজে গেছে বৃষ্টির কারণে। আর রথের 2-3 দিন আগে থেকেই আমাদের দোকান দেওয়া শুরু হয়ে গেছে। এখানে যে দোকানগুলো দেখতে পাচ্ছ, এগুলো 2-3 দিন আগে থেকেই শুরু হয়ে গেছে করা। আর এতটা পরিমাণে বৃষ্টি হয়েছে, মাঠ পুরো কাদা হয়ে আছে। জানি না সন্ধ্যাবেলা কি হবে। তো সন্ধ্যাবেলা দেখার জন্য তো তোমাদেরকে পুরো ভিডিওটা কন্টিনিউ করতে হবে, তাই না? আর এখানে আমার দুটো বান্ধবীর সাথে আমার দেখা হয়ে গেছিলো, তারা বলছে কি আমাকে ভ্লগে নে। দেন ওর জন্য ওদেরকে একটু নিয়ে নিলাম। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। কিন্তু যাচ্ছিলাম, সে কারণে রথের কাছাকাছি গিয়ে রথটা দেখাতে পারলাম না। দূর থেকেই দেখো কত সুন্দর করে রথটা সাজিয়েছে। তারপরে হচ্ছে এখানে আমি পড়তে চলে এসেছিলাম, দেখতেই পাচ্ছ। ভালো করে দেখালাম না, কারণ কোনোদিনও পড়তে গিয়ে ভিডিও করিনি, সে কারণে ভালো করে দেখাতে পারলাম না। কোচিংয়ে যাওয়ার সময় এতটা বৃষ্টি হচ্ছিল, যার কারণে ভালো করে মন্দির, বাজার বসেছিল, তো সেগুলো দেখানো হয়নি তোমাদেরকে, এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল। দেন আসার সময় হচ্ছে তোমাদেরকে এগুলো দেখালাম। আর দেখো আসার সময়ও বৃষ্টি পড়েছিল, যার জন্য যাওয়ার সময়ও ছাতার ভেতরে তোমরা আমাকে দেখেছো, আসার সময়ও তোমরা আমাকে ছাতার ভেতরেই দেখলে। আর এই দেখো চলে এসেছি তোমাদের সাথে কথা বলতে বলতে আবারও আমাদের জগদীশপুরে, হরিরহাটে। তো তোমরা অনেকেই জানো, যারা এখান থেকে ভিডিও দেখছো তারা অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে কারা কারা রথে এসছিলে সন্ধ্যাবেলা। দেন আমি বাড়ি এসে দেখি যে আমার মা অলরেডি ফল টলগুলো রেডি করে নিয়েছে, মানে বের করছে ফ্রিজ দিয়ে। তো আমি একটু মার হাতে হাতে হেল্প করে দিলাম, দিয়ে ঠাকুর ঘরে এসে হচ্ছে সলতে আর ঘিটা নিয়ে নিয়েছিলাম। দেখতেই পাচ্ছ এখানে মানে ড্রেস চেঞ্জ করার কোনো সময় পাইনি, যেহেতু সকাল থেকে কিছু খেয়ে যায়নি ঠিকঠাক করে, তো সে কারণে ঠাকুর ঘরে ঢুকতে কোনো অসুবিধা হয়নি। আর ক্ষীর খেজুরগুলো নিতে ভুলে গেছিলাম, তারপরে আবার মনে পড়লো। দেন আমি চলে এসেছিলাম জিনিসপত্র নিয়ে দোকানে। দেখতেই পাচ্ছ মানে মানে পুজোর আগের দিন, রথের আগের দিন হচ্ছে এই মালগুলো এসছে। আর এখানে ঠাকুরমশাই অলরেডি চলে এসছে, আর আমার মা হচ্ছে ফল কাটতে বসে গেছে। তো সেরকমভাবে বুঝতেই পারছো আজকে দোকান উদ্বোধন দিন, তো সে কারণে সেরকমভাবে কেউ ক্যামেরা ধরতে পারেনি। তো কিছু কিছু ক্লিপ যেগুলো আমি নিজে নিয়েছিলাম সেগুলোই জাস্ট তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখানে হচ্ছে কত মাল ঢুকেছে তোমরা জাস্ট দেখো। পাইপ, এই ঘরটায় শুধু পাইপ, ড্রাম, মানে বড় বড় জিনিসপত্রগুলো আছে। আর যেখানে পুজোটা হচ্ছে সেখানে ছোট ছোট বক্স করা আছে, ওর মধ্যে জিনিসগুলো সাজিয়ে সাজিয়ে রাখবে, যে জিনিসগুলো আসবে। তো সেটা না হয় তোমাদের সাথে পরেই শেয়ার করব। তো চলো আজকে যেটা হচ্ছে, পুজো হচ্ছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করা যাক। তারপর হচ্ছে মা এখানে ফল কাটা শুরু করে দিয়েছে। দেন আমি হচ্ছে ফলগুলো ধুয়ে ধুয়ে আরেকটা বালতি থেকে আরেকটা বালতি রেখে দিয়েছিলাম। যেহেতু আমাদের একজন মারা গেছে গেঁতিতে, তো সেহেতু তাড়াতাড়ি পুজোটা কমপ্লিট করতে হতো। দেখতেই পাচ্ছ পুজো শুরু হয়ে গেছে। আর এখানে প্রচুর ফল কাটা হয়েছিল, প্রচুর কিছু হয়েছিল। আর
বৌদিও চলে এসেছিলো। ফল বেশি কাটার কারণ হচ্ছে পুরো আমাদের জগদীশপুরের সব্বাইকে দেওয়া হবে, সে কারণে হচ্ছে এরকম বেশি করে ফল টল কাটা হয়েছিল। আর আমি যে কাজগুলো করেছি বা আমি যেগুলো করেছি, তোমরা হয়তো ভাববে যে আমি শুধুই ভিডিও করে গেছি। না, আমি ভিডিও করিনি, আমিও কাজ করেছি, বাট কোনো ক্লিপ নেওয়া হয়নি। কারণ তোমাদেরকে তো প্রথমেই বললাম আজকে একটা উদ্বোধনী দিন, সে কারণে সবাই ব্যস্ত আছে, কোনোভাবে কেউ ভিডিও করতে পারতো না, সে কারণে কোনো ক্লিপ নেওয়া হয়নি। আর দেখতেই পাচ্ছ বাবা যে পাতাগুলো এক জায়গায় করে বাঁধছে, ওগুলোই হচ্ছে আমি বেছে বেছে রাখছিলাম। আর এখানে আমার ভাই আমাকে দিচ্ছিল ঘন্টাটা আমি বাজাবো বলে, যেহেতু একটা হাতে ক্যামেরা, কাঁচিটা তো বাজাতে পারবো না, সে কারণে ঘন্টা বাজানোর জন্য ঘন্টাটা আমার কাছে দিচ্ছিল। আর এখানে হোম শুরু হয়ে গেছে, তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। দেন গাইস, যখন হোমটা সবে শুরু হয় দেখতেই পাচ্ছ আমি কাঁদছি, কিন্তু না আমি কাঁদিনি, চোখ থেকে অটোমেটিক জল চলে এসেছিলো, মানে ধোঁয়া হচ্ছিল ঘরের ভেতরে প্রচণ্ড, সে কারণে চোখ থেকে অটোমেটিক জল চলে এসেছিলো আমার। তো এখানে হোমের কাজ শেষ, মানে হোমের যে লাস্টে আহুতি দেয়, সেই আহুতিটাই দেবে বলে হচ্ছে সব কিছু রেডি করছিল ঠাকুরমশাই। তো এই আহুতিটা দিলেই হচ্ছে হোমের কাজ শেষ। তারপরে আমার বাবা হচ্ছে অঞ্জলি দিতে বসবে, যেহেতু আমার মা হচ্ছে চলে গেছিলো বাড়িতে, তো সেহেতু হচ্ছে আমিও উপোস করেছিলাম, আমিও অঞ্জলি দিতে পারতাম, বাট আমি অঞ্জলি দিইনি, বাবা অঞ্জলি দেবে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। সদীশরম নম আষাঢ় মাসে ভাস করে মহা শুকুলা পক্ষ দ্বিতীয়া তৃতীয়া তীর্থ মধুগুল্য গোত্রস্য শিশুপাল নস্কর গর্ভস্য দেব শর্মা সর্ব মনোবাসনায় সর্ব মনস্কামনার্থয় সর্ব সর্ব পূর্বায় পূর্ব দিকে ঈশান ঈশান অগ্নেত্তম কোণে সিদ্ধিধাত্রী জয় ভাগ্যলক্ষ্মী মাতা দেবী তদ বিষ্ণু পরমং পরমং সদা পশ্যন্তি সূরয় দিবিব চক্ষুরাতমং সাহা সুস্বাগতম ওম ব্রহ্মায় স্বাহা শেষান্তে স্বাহা। জয় মা। এখানে আমাদের পুজো টুজো সব কিছু শেষ হয়ে গেছে, তো বাবা যখন অঞ্জলি দিচ্ছিলো সেই ভিডিওটা করা হয়নি। আর দেখতে পাচ্ছ সব কিছু সাজানো হচ্ছে, আর ঠাকুর ওপরে তুলে দিয়েছে, আর এখানে হচ্ছে আমি হচ্ছে এমনি বসেছিলাম ওখানটায়। আর যে গেঞ্জিগুলো ছাপানো হয়েছে আমাদের, সেই গেঞ্জিগুলো হচ্ছে মিস্ত্রিদেরকে দেওয়া হবে বলে, সে কারণে রেডি করছিল। আর আমি মাকে বলছিলাম যে গেঞ্জিটা পরো, এখানে যে আসবে তাকে এই গেঞ্জি পরতে হবে, এই গেঞ্জিগুলো। দিয়ে মা পরেছিল, আবার খুলে দিয়েছে দেখলে। তো তারপরে টেবিল পরিষ্কার টরিষ্কার করে এখানে খাতা নিয়ে আমি বসেছিলাম, কিছু নাম লেখার ছিল। সব কিছু করে আমি একটু মেলার দিকে চলে এসেছিলাম, যেহেতু সন্ধ্যা থেকে মেলায় আসা হয়নি, সেই জন্য আমি একটু মেলা ঘুরতে চলে এসেছিলাম। এসে হচ্ছে কী কী করলাম চলো তোমরা এখন দেখতে পাবে। আর রথটা জাস্ট দেখো গাইস, জাস্ট ওয়াও লাগছে, মানে এত সুন্দর করে রথটা সাজিয়েছে কি বলবো তোমাদেরকে। পার্সোনালি আমার খুব ভালো লেগেছে, তোমাদের কার কার ভালো লেগেছে কমেন্ট করে অবশ্যই জানিও। আর কে কে হাওড়িরহাট রথে এসছো তারা কিন্তু কমেন্ট করবে, আমাকে কমেন্ট করতে ভুলবে না। দিয়ে তারপর আমি আমার বৌদিদের দোকানে চলে এসেছি। তো চলো আজকের মতো টাটা,